স্ট্রাকচার দিয়ে সহজেই ইংরেজি বাক্য গঠন করুন আর ইংরেজি বলুন সারাদিন প্রতিদিন। এত লোভ ভালো নয়, এত রাগ ভালো নয়, এত চালাকি ভালো নয়, এত বোকামি ভালো নয়। বাক্যগুলির মিল হলো প্রত্যেকটি বাক্যে রয়েছে এত কিছু একটা আর ভালো নয়, অর্থাৎ কোনো জিনিস বেশি হলে ভালো হয় না। এখন এত ডট ডট এর ইংরেজি হলো দিস মাচ প্লাস নাউন, আর ভালো নয় এর ইংরেজি হলো ইজ নট গুড। সুতরাং এ ধরনের বাক্যের ফর্মুলা হবে দিস মাচ প্লাস নাউন প্লাস ইজ নট গুড। সুতরাং প্রথম বাক্য এত লোভ ভালো নয়, এর ইংরেজি অনুবাদ হবে দিস মাচ গ্রিড ইজ নট গুড। দিস মাচ গ্রিড ইজ নট গুড। এত রাগ ভালো নয়, দিস মাচ অ্যাঙ্গার ইজ নট গুড। দিস মাচ অ্যাঙ্গার ইজ নট গুড। এত চালাকি ভালো নয়, দিস মাচ ক্লেভারনেস ইজ নট গুড। দিস মাচ ক্লেভারনেস ইজ নট গুড। এত বোকামি ভালো নয়, দিস মাচ ফুলিশনেস ইজ নট গুড। দিস মাচ ফুলিশনেস ইজ নট গুড। স্ট্রাকচার নাম্বার 2, মোবাইলটা কেনার মতো না, এটা খাওয়ার মতো না, সিনেমাটা দেখার মতো না, বইটা পড়ার মতো না, গল্পটা শোনার মতো না। অর্থাৎ বাক্যগুলির মধ্যে মিল হলো কোনো কিছু করার মতো না। এগুলির মধ্যে বিশেষ কোনো কোয়ালিটি নেই বা এই কাজগুলি করে কোনো লাভ হবে না। লাভ হবে না এর ইংরেজি নট ওট প্লাস ভার্ব প্লাস আইএনজি। সুতরাং এসব বাক্যের ইংরেজি ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস নট ওট প্লাস ভার্ব প্লাস আইএনজি। মোবাইলটা কেনার মতো না, এখানে সাবজেক্ট দ্য মোবাইল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে ইজ হবে, এরপর হবে নট ওট প্লাস ভার্ব বাই এর সঙ্গে আইএনজি অর্থাৎ বাইং। সুতরাং মোবাইলটা কেনার মতো না এর ইংরেজি হবে দি মোবাইল ইজ নট ওর্থ বাইং। দি মোবাইল ইজ নট ওর্থ বাইং। এটা খাওয়ার মতো না, ইট ইজ নট ওর্থ ইটিং। ইট ইজ নট ওর্থ ইটিং। সিনেমাটা দেখার মতো না, দি মুভি ইজ নট ওর্থ ওয়াচিং। দ্য মুভি ইজ নট ওর্থ ওয়াচিং। বইটা পড়ার মতো না, দি বুক ইজ নট ওর্থ রিডিং। দি বুক ইজ নট ওর্থ রিডিং। গল্পটি শোনার মতো না, দ্য স্টোরি ইজ নট ওর্থ লিসনিং। দ্য স্টোরি ইজ নট ওর্থ লিসনিং। স্ট্রাকচার নাম্বার 3, কি হবে যদি আমি না আসি? কি হবে যদি আমি না খাই? কি হবে যদি আমি না দেখি? কি হবে যদি আমি না পড়ি? কি হবে যদি আমি না বলি? প্রতিটি বাক্যের একটি প্যাটার্ন আছে। প্রথমে কি হবে যদি, এরপরে নেগেটিভ একটা স্টেটমেন্ট আছে। এসব বাক্যের ফর্মুলা হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজ নট প্লাস মেন ভার্ব। কি হবে যদি আমি না আসি? এই বাক্যের ট্রান্সলেশন হবে প্রথমে হোয়াট ইফ, তারপরে সাবজেক্ট আমি অর্থাৎ আই, এরপরে ডোন্ট, আর V1 হবে আসা অর্থাৎ কাম। সুতরাং সেন্টেন্সটি হবে হোয়াট ইফ আই ডোন্ট কাম। কি হবে আমি যদি না আসি? হোয়াট ইফ আই ডোন্ট কাম। কি হবে আমি যদি আমি না খাই? হোয়াট ইফ আই ডোন্ট ইট। হোয়াট ইফ আই ডোন্ট ইট। কি হবে যদি আমি না দেখি? হোয়াট ইফ আই ডোন্ট সি। হোয়াট ইফ আই ডোন্ট সি। কি হবে যদি আমি না পড়ি? হোয়াট ইফ আই ডোন্ট রিড। হোয়াট ইফ আই ডোন্ট রিড। কি হবে যদি আমি না বলি? হোয়াট ইফ আই ডোন্ট সে। হোয়াট ইফ আই ডোন্ট সে। এখন এই বাক্যটির ইংরেজি কি হবে তা তোমরা কমেন্টে লিখে জানাও। কি হবে সে যদি এই কাজটা না করে? কি হবে সে যদি এই কাজটা না করে? স্ট্রাকচার নাম্বার 4, আমি অঙ্কে ভালো, সে ইতিহাসে ভালো, তিনি পেন্টিংয়ে ভালো, মেয়েটি অঙ্কনে ভালো। এখানে প্রতিটি বাক্যে রয়েছে
কেউ কোনো বিষয়ে বা কাজে দক্ষ বা ভালো। এ ধরনের বাক্যের অনুবাদ করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব এবং ভালো দক্ষ এর জন্য গুড অ্যাট, এরপরে যে বিষয়ে দক্ষ বা কাজে দক্ষ সেই কাজটির নাম অর্থাৎ নাউন বসবে। সুতরাং ফর্মুলাটি হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস গুড অ্যাট প্লাস নাউন। আমি অঙ্কে ভালো, এখানে সাবজেক্ট আমি, আই, ভার্ব হবে অ্যাম, তারপরে গুড অ্যাট, বিষয় অঙ্ক, ম্যাথমেটিক্স। সুতরাং আমি অঙ্কে ভালো এই সেন্টেন্সটির ইংরেজি হবে আই অ্যাম গুড অ্যাট ম্যাথমেটিক্স। আই অ্যাম গুড অ্যাট ম্যাথমেটিক্স। সে ইতিহাসে ভালো, হি ইজ গুড অ্যাট হিস্ট্রি। হি ইজ গুড অ্যাট হিস্ট্রি। তিনি পেন্টিংয়ে ভালো, সি ইজ গুড অ্যাট পেন্টিং। সি ইজ গুড অ্যাট পেন্টিং। মেয়েটি অঙ্কনে ভালো অর্থাৎ আঁকায় ভালো, দ্য গার্ল ইজ গুড অ্যাট ড্রয়িং। দ্য গার্ল ইজ গুড অ্যাট ড্রয়িং। তুমি কোন বিষয়ে ভালো সেটা কমেন্টে লিখে জানাও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।